কিতাবের মধ্যে দেখলাম মানুষের ভিতর থেকে তিনটা জিনিস নির্গত হয়। একটা হলো মল, একটা মূত্র, আর একটা হচ্ছে বীজ্র। তিনটা জিনিস, এই তিনটা জিনিসই মানুষের শরীর থেকে নির্গত হয়। যেমন দেখেন, খানা খায় তখন তার শরীরের ভিতরে, তার পেটে পাকস্থলীর ভিতরে ওইটা যেটা পুষ্টিকর যেগুলো থাকে ওটা শরীরের মধ্যে ধরে নেয়, আর যেগুলো অপুষ্টিকর যেটা শরীরের জন্য কার্যকর নয় ওটা হচ্ছে মল হিসাবে বাহির হয়। আর আল্লাহ সেই পদ্ধতি দিয়ে মানুষকে সৃষ্টি করেছে। এরপরে পানি পান করি আমরা, সেই পানিটা মূত্র হিসাবে শরীর থেকে বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা জায়গা দিয়েছে। এরপরে এই খানার পরে যে শরীরটার থেকে রক্ত হয়, কোরআন বলে, বিজ্ঞান বলে যে রক্ত থেকে, কয়েক ফোঁটা রক্ত থেকে এক ফোঁটা বীজ্র হয়। এই বীজ্রটাও শরীর থেকে নির্গত হয়। এই জন্য প্রাপ্তবয়স্ক যখন হয় তখন হচ্ছে ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়া লাগে। প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে এটা মানুষের চাহিদা, যৌবক চাহিদা আসে। যেমন খানাফিনা করলে পারে প্রস্রাব পায়খানার চাপ আসে, রক্ত যখন বেশি হয়, যখন যৌবনে চলে আসে তখন বীজ্রটা বাইর হওয়ার জন্য শরীরের মধ্যে চাপ আসে। তখন সঠিকভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে যে প্রাপ্তবয়স্ক হলে দেখে শুনে বিয়ে দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনী মজলিসে বসার তৌফিক দান করেছেন, সেজন্য সকলে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সেই মহামানবের প্রতি, যে মহামানবকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সেই নবীর প্রতি আমরা সমস্বরে দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ব ধরাধামে এসেছিলেন। আল্লাহ তাআলা এই জাতিকে হিদায়াত করার জন্যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহিলিয়াতের যুগে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হয়ে চলে যান, সেই সময় বলেন যে উম্মত, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, একটি হলো কোরআন, একটি হলো হাদিস। এই দুইটার বাহিরে অন্য কোনো কিছু তোমার জন্য রেখে গেলাম না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে আমাদের সবথেকে বড় দায়িত্ব হলো কোরআন এবং হাদিসকে মানা, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে নেওয়া। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে আমি তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ দান করলাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে কোরআনকে রেখে গেলাম। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, সাল্লু রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ রাসূল বলছেন যে আমাকে অনুসরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় যা কিছু করেছেন সব কিছু হাদিস। এই হাদিসের মধ্যে থেকে ছোট্ট একটা হাদিস হলো আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। এখন পবিত্রতা কি? তাহারাত, নাজাসাত। নাজাসাত হচ্ছে নাপাকি, তাহারাত হলো পবিত্রতা। পবিত্রতা, নাজাসাত মানুষ বিভিন্ন কাজে হয়। নাজাসাত হিসাব হলো মানুষ যখন বেঈমান থাকে তখন তারা পুরা দেহ তারা পুরা জীবনটাই নাজাসাত, মানে নাপাকি। যখন কোনো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নেয় তখন তার জীবনটা পবিত্র হয়ে যায়। কিন্তু পবিত্র যদিও দেহ হয়, সে মুমিন যখন হলো সেই মানুষটা পবিত্র হয়ে গেল, তার শরীরটা নাপাক থাকলো না। কিন্তু শরীয়ত বিধান অনুযায়ী আমরা যারা মানুষ আছি আমাদের মধ্যে নাপাকি আছে। যেমন দেখেন, খানা ফিনা করার পরে আমাদের প্রস্রাব পায়খানা আছে, ঠিক না বলেন? প্রস্রাব পায়খানা আছে। কিতাবের মধ্যে দেখলাম মানুষের ভিতর থেকে তিনটা জিনিস নির্গত হয়। একটা হলো মল, একটা মূত্র, আর একটা হচ্ছে বীজ্র। তিনটা জিনিস, এই তিনটা জিনিসই মানুষের শরীর থেকে নির্গত হয়। যেমন দেখেন, খানা খায় তখন তার শরীরের ভিতরে, তার পেটে পাকস্থলীর ভিতরে ওইটা যেটা পুষ্টিকর যেগুলো থাকে ওটা শরীরের মধ্যে ধরে নেয়, আর যেগুলো অপুষ্টিকর যেটা শরীরের জন্য কার্যকর নয় ওটা হচ্ছে মল হিসাবে বাহির হয়। আর আল্লাহ সেই পদ্ধতি দিয়ে মানুষকে সৃষ্টি করেছে। এরপরে পানি পান করি আমরা, সেই পানিটা
মূত্র হিসাবে শরীর থেকে বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা জায়গা দিয়েছে। এরপরে এই খানার পরে যে শরীরটার থেকে রক্ত হয়, কোরআন বলে, বিজ্ঞান বলে যে রক্ত থেকে, কয়েক ফোঁটা রক্ত থেকে এক ফোঁটা বীজ্র হয়। এই বীজ্রটাও শরীর থেকে নির্গত হয়। এই জন্য প্রাপ্তবয়স্ক যখন হয় তখন হচ্ছে ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়া লাগে। প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে এটা মানুষের চাহিদা, যৌবক চাহিদা আসে। যেমন খানাফিনা করলে পারে প্রস্রাব পায়খানার চাপ আসে, রক্ত যখন বেশি হয়, যখন যৌবনে চলে আসে তখন বীজ্রটা বাইর হওয়ার জন্য শরীরের মধ্যে চাপ আসে। তখন সঠিকভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে যে প্রাপ্তবয়স্ক হলে দেখে শুনে বিয়ে দিয়ে দাও। ওদিকে যাব না। ঈমান বলতে বোঝায় হচ্ছে বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, কয়েকটা জিনিসের প্রতি বিশ্বাস। তো এটাও একটা অঙ্গ। যদি মানুষ যখন নাপাকে থাকে, যখন আমরা দেখছি, আমি নিজেও দেখছি যে অনেক সময় শরীরের মধ্যে যদি নাপাকি ভরে থাকে সারাদিনটা ভালো যায় না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তো কেউ অস্বীকার করতে পারে না। যদি শরীয়তের বিধানে কোনো রকমভাবে ইরকির ছলেও যদি বলে এটা মানব না, তাহলে সে কাফের হিসাবে গণ্য হবে। তো যাই হোক, মানুষ কোন কোন কারণে, কি কারণে নাপাকি হয়, এই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম মানুষ যখন সহবাস করে, ওই যে আমি বললাম শরীর থেকে বীজ্র নির্গত হয়, সহবাসের মাধ্যম দিয়ে যদি আপনার বীজ্র নির্গত হয় তাহলে আমার জন্য এটা আবশ্যক, গোসল করতেই হবে, 1 নাম্বার। 2 নাম্বার, যুবক ছেলেপেলে আছে দেখা যাচ্ছে স্বপ্নের মধ্যে তার বীর্যপাত হয়, মানে আমরা যেটাকে স্বপ্ন দোষ বলি, এরকম যদি কোনো মানুষের হয়ে থাকে তাহলে তার জন্য গোসল ফরজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভেতরে 2টা জাতি দিয়েছে, সেটা হলো নারী জাতি এবং পুরুষ জাতি। তো এদের আলাদা আলাদা বিষয়গুলো আল্লাহ তাআলা দিয়েছেন। মেয়েদের সাধারণত স্বপ্নদোষ খুবই কমই হয় বা হতেও পারে, তবে এদের 2টা জিনিস হয় হায়েজ নিফাস। হায়েজ নিফাসের সময় নির্ধারণ করা আছে বা হয়। হায়েজ বলতে যখন একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হয় সেই সময় তার হায়েজ হবে, মাসিক যেটা বলে, মাসে তাদের ঋতুস্রাব হয়। নিফাসটা হলো সন্তান যখন প্রসব করে তারপরে 40 দিন থাকে। তো এই সময়তে মানুষ নাপাক থাকে। হায়েজ নিফাস যখন শেষ হয়ে যায় তখন তাকে গোসল করে পবিত্র হতে হয়। মৃত্যু মুসলমানের গোসল এটা ফরজ। মৃত্যু মুসলমানের যখন মানুষ মারা যায় তখন তাকে শেষ বিদায়ের মুহূর্তে তাকে গোসল করাতে হবে, এটা ফরজ, করতেই হবে। তবে যারা আগুনে পড়ে মারা যায় বা যারা হলো পানিতে ডুবে মারা যায় এরকম বলতে পারেন, তো ওরা তো শহীদ হিসাবে গণ্য হয়। শহীদের তো গোসল লাগে না, কথা ঠিক কিনা বলে? শহীদের গোসল লাগে না, শহীদরা গোসলের প্রয়োজন হয় না। আমরা এরপরে আসি, জুমার গোসল সুন্নতে মুআক্কাদা। এখন মূল ফরজ হচ্ছে যে আমরা যখন সহবাস করব, স্বপ্নদোষ হবে, যুবক ছেলেপেলে হায়েজ নিফাস হবে, এটা হচ্ছে মূল বিষয়। এই বিষয়ে যদি আমাদের কোনোভাবে বীর্যপাত বা ঋতুস্রাব নারীদের হয় তো সেক্ষেত্রে আমাদের জন্য গোসল ফরজ হবে। এখন বাহিরের নাজাসাত যেটা নাপাকি, যেমন মলমূত্র, এগুলো যদি শরীরে লাগে, দেখা যাচ্ছে যদি পরিমাণে বেশি হয় তাহলে গোসল করা উত্তম। তবে গোসল করা ফরজই, উত্তম বলতে কি গোসল করতে হবে। এমন পরিমাণ লাগছে যে ওটা ধুয়ে ফেলে দিলাম, শরীরের মধ্যে কেমন দিন লাগতেছে, তাহলে দেখা যাচ্ছে গোসলটা করা উত্তম। তবে এই বিষয়গুলো যেমন স্বপ্নদোষ, বীর্যপাত হলে পারে, সহবাস হলে পারে, এগুলো হলে পারে আমাদেরকে গোসল অবশ্যই ফরজ, আমাদের এখানে গোসল করতেই হবে, তো বিকল্পই নেই। এর মৃত্যু ব্যক্তি যা আছে, যারা শহীদ হন এদের জন্য আলাদা হিসাব, আর যারা এমনিতে মারা যায় তাদের জন্য আলাদা হিসাব। তো মৃত্যু ব্যক্তি যারা আছে তাকে গোসল করাতে হবে। মোটামুটি আমরা সংক্ষিপ্তভাবে বুঝলাম যে এই কারণে আমাদের কী করতে গোসল ফরজ হবে। যেমন আরও একবার বলি, সেটা হলো স্বপ্নদোষ, সহবাস, হায়েজ নিফাস যদি হয় তাহলে আমাদের জন্য গোসল ফরজ হবে। আর জুমার নামাজের পূর্বে গোসল করা সুন্নতে মুআক্কাদা, যেটা আবশ্যক আমাদেরকে গোসল করতে হবে। জুমার নামাজের পূর্ব মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা দাইমি সুন্নত, সুন্নতকেও ফেলে রাখা যাবে না। তাহলে তো দেখা যায় সুন্নতকে অমান্য করলেও আমরা শরীয়তের একটা বিধানকে অমান্য করলাম, তার মানে আমরা কাফের হয়ে গেলাম। এখন গোসল করার নিয়মটা হয়তো আমাদের জানা দরকার। গোসলের সুন্নতি পদ্ধতি, এইভাবে আমাদেরকে গোসল করতে হয়। 1 নম্বর হলো সর্বপ্রথম বিসমিল্লাহ, আমাদেরকে গোসলের পূর্বে বিসমিল্লাহ পড়তে হবে। এরপরে প্রথমে আমাদের হাত ধৌত করতে হবে, 2টো হাত ধৌত করতে হবে প্রথমে। এরপরে আমাদের মূলত গোপনাঙ্গ যে মলমূত্রগুলো ভরে থাকে এটাকে ভালোভাবে ধৌত করতে হবে। এরপরে অজু করতে হবে আমাদের। অজু করা আবশ্যক,
সুন্নত হয়, না করলেও হবে। তবে মাথা পুরো দেহ পানি দিয়ে ধৌত করতে হবে। পুরো শরীরে পানি ঢেলে, অর্থাৎ আমাদেরকে বিসমিল্লাহ পড়তে হবে, কবজি পর্যন্ত আমাদেরকে ধৌত করতে হবে। এরপরে সারা শরীর আমাদেরকে পরিষ্কার করতে হবে। এর মধ্যে আবার সুন্নতে কি নিয়ম আছে, যেরকম আমি এখন আমার নাজাসাত আছে, গোসল করলাম, মূলত তিনটা হলো। একটা হলো বিসমিল্লাহ পড়া, দ্বিতীয় হচ্ছে কবজি পর্যন্ত ধৌত করা, এরপরে পুরা শরীরটা ধৌত করা। গোসলের তিনটা ফরজ, এরপর এর মধ্যে সুন্নত মিশানো আছে। এই নিয়মে যখন আমরা গোসল করে শেষ করব, তখন দেখা যাচ্ছে যে আমাদের শরীরটা পবিত্র হয়ে গেল। এভাবেই আমরা আমাদের শরীর থেকে নাজাসাত দূর করব, তাহারাত অর্জন করব। আর তাহারাত অর্জন যতক্ষণ পর্যন্ত আমরা না করব, এতক্ষণ পর্যন্ত আমরা নামাজ পড়তে পারবো না, কোরআন ছুঁতে পারবো না। এমনকি আল্লাহ রসুল বলেছেন যে না পাকি থাকলে পারে তার শরীরের মধ্যে ভালো লাগে না। আমরা যখন গোসল এবং অজু করে থাকব, তখন আমাদের শরীরের মধ্যে ভালো লাগবে। তখন ইসলামের, কোরআনের কথাগুলো এবং কোরআনের বিষয়গুলো, ইসলামের কথাগুলো আমাদের মনের মধ্যে ভালো লাগবে। কারণ হলো আত্মহুর সাত্রুল ইমান। এখানে আল্লাহ রসুল বলছেন যে মুমিন হবে, এই পবিত্রতা ইমানের একটা অঙ্গ। তো ইমানের অঙ্গ যদি হয় অবশ্যই, তাহলে এটা আমাদের আবশ্যক, পবিত্রতা আবশ্যক। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা সর্বক্ষেত্রে পবিত্রতা থাকার তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।